মে দিবসের ছুটি কি অবৈধ না বৈধ, এই বিষয়টি প্রশাসনের কাছে জানতে চাইব। ইচ্ছা করলে যাকে যেখানে সেখানে গ্রেপ্তার করা যায় না, মামলা দেয়া যায় না। এদেশে একটি সংবিধান আছে, সেই সংবিধানে প্রতিটি মানুষের, প্রতিটি নাগরিকের বাক ব্যক্তি স্বাধীনতা দেওয়া আছে, সুরক্ষা দেওয়া আছে। সুতরাং শাহজাহান কবির যে কথা বললেন, হাইকোর্টের রিটের কথা, আইনি কথা, যারা আইন মানে না, বেআইনি কাজ করে, তার আইন রক্ষা করবে কি করে? আর একটা কথা, সেটা হলো হামলা হয়েছে, মামলা হয়েছে, তার মানে এই সরকার, এই প্রশাসন, এই মালিক শ্রেণী হোটেল শ্রমিক ইউনিয়নকে ভয় পেতে শুরু করেছে। ওরা শ্রমিকদের ন্যায্য যে অধিকার, মেডে পালনের যে অধিকার, মজুরির যে অধিকার, কর্মঘণ্টার যে অধিকার, সেই অধিকার ওরা মানে না, বেআইনি কাজ করছে। মনে রাখতে হবে, সারা দেশে হোটেল মালিক কতজন আছে আর হোটেল শ্রমিক কতজন আছে। শুধু হোটেল শ্রমিক নয়, বিভিন্ন সেক্টরের শ্রমিক আছে। শুধু হোটেল শ্রমিক হাত উঠিয়ে নেবে না। এই শ্রমিকদের সাথে সংহতি প্রকাশ করে বাংলাদেশে আরো যে সমস্ত শ্রমিক, যে সেক্টরের শ্রমিক আছেন, শ্রমিক সংগঠন আছে, বৃহত্তর প্রয়োজনে তারাও হাত উঠিয়ে নেবে। তাই এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। কোনদিন কোন ন্যায়সঙ্গত লড়াই বৃথা যায় না। আমরা এই দেশের ইতিহাসে বহুবার দেখেছি। হয়তো আজকে বিদেশি শক্তির সহায়তায় বিভিন্ন সুবিধাবাদী, সংশোধনবাদী, প্রতিক্রিয়াশীল সংগঠনের সহায়তায় এই মালিকরা, এই প্রশাসন শ্রমিকের উপর হামলে পড়ছে। কিন্তু মনে রাখবেন, এই শ্রমিক এদেশেরই শ্রমিক। এই শ্রমিক হয়তো কোনো না কোনোভাবে আপনার ভাই, আপনার আত্মীয়। আপনি এখানে হামলা করছেন, আবার আপনারই হয়তো আজকের পর আপনার এলাকায় হামলা হচ্ছে। এই হামলা, এই মামলা বেশি দিন চলবে না। কারণ মানুষের ভেতরে বিক্ষোভ জানা বাঁধছে। শুধু তারা অপেক্ষায় আছে কোন দিন ডাক আসবে। এদেশের ইতিহাস আপনাদের জানা নাই। যাদের জানা আছে তারা ইতিহাসকে ভুলে গেছে অথবা আড়ালে সরিয়ে দিতে চাইছে। এই দেশের ইতিহাস আপোষের ইতিহাস নয়। এই দেশের ইতিহাস লড়াইয়ের ইতিহাস। এই দেশের ইতিহাস সংগ্রামের ইতিহাস। এই দেশে লৌহ মানব আইয়ুব খানকে 69-এর গণ আন্দোলনে সরিয়ে দেওয়া হয়েছিল। এই দেশের মানুষ যুদ্ধ করেছিল, কিন্তু সেই যুদ্ধে তার স্বাধীনতা হয়তো আসেনি, বেহাত হয়ে গেছে। ওই প্রতিক্রিয়াশীল লুঠেরা, সাম্রাজ্যবাদের দালাল, এরা চক্রান্ত করে হয়তো তাদের দখলে নিয়েছে। কিন্তু এই অত্যাচার, অবিচারকে বারবার মোকাবেলা করা হয়েছে। যতবার এদেশের মানুষ সেই মোকাবেলা করেছে, ততবারই চক্রান্তকারীরা পদ্মার আড়ালে থেকে এই ক্ষমতাকে তারা তাদের হস্তগত করেছে। আজকে শ্রমিকের কথা বলার জায়গা নাই।
আজকে কথা বলতে গেলে মন্ত্রী সাহেব আসবেন, তার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। কেন মন্ত্রী সাহেবকে কেন জায়গা ছেড়ে দিতে হবে? মন্ত্রী সাহেব তার মতো যাবেন, তার দাপ্তরিক কাজ করবেন, কেন জনগণ তার জন্য জায়গা ছাড়বে? মন্ত্রী সাহেব যে বেতন পান সেটা এই দেশের এই শ্রমিকের বেতন, কমল মালিক দেয় না, মালিকরা রাজস্ব দেয় না, রাজস্ব দেয় এই সাধারণ মানুষ। এক নামে এক শুভঙ্করের ফাঁকি দিয়ে সবার কাছ থেকে রাজস্ব আদায় করা হয়। মন্ত্রী সাহেব, এই প্রশাসন জনগণের চাকর। শেখ হাসিনা যখন প্রথমবার এসেছিলেন বলেছিলেন আমরা জনগণের প্রভু নয়, জনগণের সেবক। এই মিথ্যাচার, এই ভণ্ডামি কত দূর পর্যন্ত প্রসারিত মানুষ তার প্রতিদিনের জীবন আচরণের ভেতর দিয়ে উপলব্ধি করতে পারছেন। যাই হোক, কথা বলার অনেক আছে, শুধু একটা কথা বলবো, শ্রমিকের লেজে পাড়া দিও না, পাড়া দিও না, লুকোবার জায়গা পাবে না, পালাবার পথ পাবে না। সুতরাং অবিলম্বে শ্রমিকদের মুক্তি দিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার করে আগামী দিনে যে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে সেই সৃষ্টির জন্য দায়ী থাকবে প্রশাসন। আবার